মৃত্যুর পর থেকে কবর পর্যন্ত কি ঘটে? একটা সময় আসবে যখন আমাদের এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যু কি শেষ? না, বরং এখান থেকে শুরু হয় নতুন এক যাত্রা। এর কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ, মৃত্যুর মুহূর্ত। যখন মানুষের মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে উপস্থিত হন। ভালো মানুষের জন্য আসে রহমতের ফেরেশতা, আর খারাপ মানুষের জন্য আসে কঠিন শাস্তির ফেরেশতা। তখনই আত্মা শরীর থেকে বের হয়। দ্বিতীয় ধাপ, রুহু বের হওয়া। ভালো মানুষের রুহু বের হয় খুব সহজে, যেন পানির ফোঁটা ধীরে ধীরে বের হচ্ছে। কিন্তু খারাপ মানুষের রুহু বের হয় কষ্টে, যেন কাঁটাযুক্ত কিছু টেনে বের করা হচ্ছে। তৃতীয় ধাপ, আসমানে ওঠানো। ভালো মানুষের রুহুকে আসমানে ওঠানো হয়। ফেরেশতা তাকে সম্মানের সাথে নিয়ে যায়। আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, কিন্তু খারাপ মানুষের জন্য দরজা খোলে না। চতুর্থ ধাপ, নাম লেখা। ভালো মানুষের নাম লেখা হয় ইল্লি ইনে, আর খারাপ মানুষের নাম লেখা হয় সিজ্জিনে। পঞ্চম ধাপ, দাফন করা বা কবরস্থ করা। মানুষকে দাফন করা হয়, সবাই চলে যায়, তখন শুরু হয় কবরের জীবন। ষষ্ঠ ধাপ, প্রশ্ন করা। দুজন ফেরেশতা আসবে, তারা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। ভালো মানুষ ঠিক উত্তর দেবে, আর খারাপ মানুষ পারবে না। শেষ অবস্থা, কবরের জীবন। ভালো মানুষের কবর হয় প্রশস্ত শান্ত, আর খারাপ মানুষের কবর হবে সংকীর্ণ কষ্টদায়ক। শেষ কথা, দুনিয়ার জীবন খুব ছোট্ট, কিন্তু কবরের জীবন অনেক দীর্ঘ। তাই আজ থেকেই নিজের জন্য প্রস্তুতি নাও, কারণ মৃত্যু হঠাৎই চলে আসবে। আল্লাহ হাফেজ।